আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি সমস্ত জগতের অধিপতি, এক, একক, অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত প্রশংসা একমাত্র তার, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের ইমাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের উপরে, নবী পরিবার সহ সাহাবায়ে কেরামের দের পরিবার, সালফে সালিহিন সহ তাদের পরিবার পরিজন, এবং কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা সমস্ত মুত্তাকি এবং ইমানের বলয়ে যারা বলিয়ান, যারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা কবরের বাসিন্দা হয়ে আছেন, তাদের প্রত্যেকের জন্য ক্ষমা এবং ইস্তেগফার, তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা সমস্ত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুক, তাদের উপর শান্তি বর্ষিত হোক, এবং আমরাও যেদিন দুনিয়া থেকে চলে যাব, রবের কাছে উপস্থিত হব, আমাদের জন্য যেন আল্লাহ তাআলা এমন প্রতিনিধি বানিয়ে রাখেন যারা আমাদের জন্য দোয়া করবে, এবং সেই দোয়ার হক আমরা কবরে থেকে পাবো। আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহুম্মা আমিন। আমরা তাওহীদ বিষয় আলোচনায় আমরা এটি বুঝাতে চেষ্টা করব যে তাওহীদ হলো এমন এক জিনিস, তাওহীদের মর্তবার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এতটা বেশি যে সত্যিকার অর্থে তাওহীদ বুঝা, অনুধাবন করা এবং জীবনের প্রত্যেকটি ওই জায়গাগুলোতে অ্যাপ্লাই করা, যেই জায়গাগুলো তাওহীদের বিপরীত, তাহলে কি হবে? তাওহীদের মর্তবার মর্যাদায় আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় সমস্ত ধরনের পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটি আল্লাহ তাআলার ঘোষণা। অনুরূপভাবে তাওহীদের দাবিটা বুঝা প্রয়োজন। তাহলে কি হবে? আমাদের জীবনে যে দুঃখ কষ্ট, যত গ্লানি, যত কষ্ট, যত মুসিবত, যত দুর্দশা, আহ, এই জীবনের মধ্যে সকাল আর সন্ধ্যা, রাত আর দিনে যে সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে ঘটবে, নবী রাসূলদের জন্য ঘটেছে, সেগুলোকে সেগুলোতে সবর অবলম্বন করা, নিজেরাও আবার অন্যকেও সবর অবলম্বনের নির্দেশ করা, এটা তাওহীদের দাবি। আর এই বিষয়গুলোই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে উল্লেখ করেছেন। যেমন সূরা আসরের মধ্যে এই কথাগুলো আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাহলে ইমানের বলা যেতে পারে তাওহীদের সূরা। তাওহীদের সূরা যেমন ইখলাস, তাওহীদের সূরা তেমনি ঠিক সূরাতুল আসর। তাহলে প্রথমে আল্লাহ তাআলা ইমানের কথা বলেছেন, কারণ এটা যদি ঠিক হয়ে যায়, আমলে সালেহ ঠিক হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ঠিক হবে, ওয়াতাওয়াসাউ বিস সবর ঠিক হবে। সাওবিল হাক্কি আর সাওবিস সবরের ভিতরে যতটুকু কমতি আর যতটুকু ঘাটতি, কেন? এই প্রশ্ন যদি আমরা নিজেদেরকে করি, তাহলে আমরা বলবো যে সাওবিল হাক্কি আর সাওবিস সবরের প্র্যাকটিস সারাটা জীবন করতে হবে। যত প্র্যাকটিস করব অত তাওহীদ মজবুত হবে। কারণ এগুলো এমন একটি বিষয় যা নবী রাসূলদেরকেও ছাড় দেওয়া হয় নাই। নবী রাসূলরা তাওহীদের বাণী প্রকাশ করেছেন, এবং এর মধ্যে শীর্ষে যার নাম এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী জীবনের সেই ঘটনাগুলো আমাদের জানা উচিত, অথেন্টিক কাসাসুল আম্বিয়া জানা উচিত, যে নবীদের লাইফ স্টাইল কেমন ছিল দুনিয়ার জীবদ্দশায়, অথচ তারা এত সম্মানিত, অথচ তাদের দিন আর রাত কিভাবে কেটেছে। হজের মৌসুম চলতেছে, আল্লাহ সবাইকে কবুল করুক।
সবাইকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, যখন হজের হজের কথা মনে হয় তখনই বলতে ইচ্ছে হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের স্ত্রীর সাথে কথাবার্তা বলার মতনও সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছে। না শ্বশুরালয় রাখতেছেন, খোলা আকাশের নিচে চতুর্দিকে কালো পাহাড়, উঁচু একটা জায়গাতে, সাথে সামান্য কিছু ছাতু আর সামান্য কিছু পানি রেখে, সেই কোথায় ইরাক থেকে এসেছেন, আর এমন একটা জায়গাতে রাখতেছেন, এটা না কোনো ঘর, না কোনো বাড়ি, না কোনো নিরাপদ আশ্রয়স্থল, না জনম কোনো মানুষ আছে, আর সেখানে রাখতেছেন। এতটুকু বলাও, এতটুকু বলাটাও নিষেধ। কোন কারণ, কেন, কি, ওখানে রেখেই আবার চলতেছেন। তাহলে কত বড় পরীক্ষা তার জন্য ছিল। এর এক একটা পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটি পরীক্ষা, মনে হচ্ছে যে গোটা পৃথিবীর যদি লক্ষ মানুষকে বলা হয় যে এই পরীক্ষা দিতে হবে, মনে হয় ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানবীয় দুর্বলতায় ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চোখে পানিও আনেননি, বাস নীরব নিস্তব্ধ চলতেছেন। যখন পিছনে পিছনে দৌড়াচ্ছে, বলতেছে ইব্রাহিম আল্লাহু আমার আকা, কিছুই বলতেছেন না, কোনো কথা নেই, বার্তা নেই, রেখে যাচ্ছেন। দেখতেছেন কোনো কথাই উত্তর দেন। কি ব্যাপার স্বামী, স্বামী তো কথার উত্তর দিবে, কোনো কথার উত্তর দিবে। হযরত হাজেরা বুঝে ফেললেন যে কেন এই রকমের আচরণ আমার সাথে করে, শুধু এতটুকু কথা বলে যান আল্লাহ আমার আকা, আল্লাহ কি আপনাকে এইরকমেরই নির্দেশ করেছে? হ্যাঁ বলাও, হ্যাঁ বলাটাও অনুমতি ছিল না, শুধু মাথাটা নাড়িয়ে বুঝিয়েছেন, মুখে কোনো শব্দ উচ্চারণ করেননি। তাহলে এই হলো তাওহীদের সিংহ পুরুষ। এই জন্য মনে রাখবেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আপনি দেখেন না পৃথিবীতে মানুষের জীবন কত বিপদ সংকুল। মৃত্যু, কষ্ট, যন্ত্রণা, রোদ বৃষ্টি, গরম ঠান্ডা, সব গ্রাস করার জন্য যেন ওত পেতে আছে। শিশু বাচ্চার প্রতি যেমন মা টেক কেয়ার করে, যেই মা, সেই মাই তো জানে না যে কি বিপদ তার আছে। চোখের সামনে কত মা দেখলাম দুনিয়ার থেকে চলে গেছে, শিশু বাচ্চা বেঁচে আছে বিপদে আপদে কষ্টে। পৃথিবীতে এমন কি কাউকে আমরা দেখেছি? কেউ কি বলতে পারবে যে আজীবন বিপদ মুক্ত? আপনার কি মনে হয় যে কোনো মানুষ এরকম আছে যে বিপদ মুক্ত? এটা দুনিয়া। বিপদ হলো এটা পার্থিব জীবনের একটা এমন অবধারিত বিষয় যার থেকে কারো নিষ্কৃতি মিলবে না, কারো নিষ্কৃতি মিলবে না। এই জন্য আমরা সবার আগে যে উদাহরণটি আনি সেটি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিপদ আপদের প্রেক্ষাপটগুলো যদি আমরা একটু রিয়ালাইজ করি, স্মরণে রাখি, আর সেই জীবনের সাথে যদি আপনি আমি কোনো কম্পেয়ার করি, কোনো তুলনা করে যদি দেখি, তাহলে আপনি নিজে বলতে বাধ্য হবেন যে আপনি বাদশাহ। আপনি বাদশাহী জীবন যাপন করতেছি সত্যিকার অর্থে। একটা ফকিরও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে যদি তুলনা করে দেখে, তাহলে ওই ফকির বলবে যে আমার জীবন তো, লাইফ স্টাইল তো বাদশাহী জীবন যাপন। কে বলতে পারবে 3 দিন 5 দিন 7 দিন খাবার খায়নি, পেটে পাথর বেঁধেছে? কে বলতে পারবে, কোন ফকির বলতে পারবে যে 7 দিন 5 দিন কোনো খাবার খায়নি? চেহারার রং মুতাগায়্যিরাতিল লওন, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। সেই নবীর উপর নাজিল হয়েছে, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সেই নবীকে বলা হচ্ছে, নবী ফাস্তাকিম কামা উমিরতা,
ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে নবী যা নির্দেশ করা হয়েছে তার উপর ইস্তেকামাত থাকেন, দৃঢ় থাকেন। কোনো হাওয়ার অনুসরণ করবেন না। তাহলে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি। আহ, যদি তুলনা করা হয় তাহলে সেই পরিমাণটা প্রত্যেক ব্যক্তির জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আহ, এর পরিমাণ এবং আহ, ভয়াবহতায় বলা যেতে পারে আকাশ আর পাতাল, আকাশ আর পাতাল মানে আসমান আর জমিন পরিমাণ ব্যবধান হয়ে যাবে। আসমান আর জমিন ব্যবধান হয়ে যাবে। অতএব ইমানের দাবি, তাওহীদের দাবি, এই সমস্ত বিষয়গুলো, কারণ আমরা এ সমস্ত জায়গাগুলোতে এবং ইমানের বিশ্বাসের ভিতরে, ইমানের রোকনের মধ্যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এই কথাটা আমরা বলি। কিন্তু দুনিয়ার জীবন যতক্ষণ আছে, ইমাম শাফি বলতেন যে দেখেন, পরকালে কবরেও, পরকালে কিয়ামতের দিন থেকে শুরু করে প্রত্যেকটি যে স্টেশন গুলো আছে, ওয়ান বাই ওয়ান স্টেশন, তারপরে কান্তারা পার হয়ে একেবারে জান্নাত কিংবা জাহান্নাম, মানে জান্নাতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত, যেন সব জায়গাতে ইয়া নাফসি ইয়া নাফসি, সব জায়গাতে। এটা আল্লাহ এইভাবেই এইভাবেই বানিয়েছেন, এইভাবেই নিজাম তিনি বানিয়েছেন। এটা মানতে হবে যে মানুষ হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে এই সমস্ত বিষয়গুলো মানতে হবে। আর প্রত্যেকটা যত করি, যেই পরিমাণ কষ্ট হবে এই পরিমাণ রবের স্মরণ হবে, এই পরিমাণ তাওহীদ যেন মজবুত হয়। আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আহ, যার বিষয়ে আর বলার প্রয়োজন হয় না, বিপদগ্রস্ত হলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের এই দ্বিতীয় খলিফা, তিনি আল্লাহর প্রশংসা আদায় করতেন। তিনবার আল্লাহর প্রশংসা আদায় করতেন আর শুকর গুজার হয়ে বলতেন যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছি যে আমার উপর যে বিপদ, এই বিপদ এই বিপদ আমার উপরে এসেছে, শুকরিয়া হলো এটা যে এই বিপদ আমার দ্বীনের কোনো ক্ষতিকর করেনি, কোনো দ্বীনের ক্ষতি করতে পারেনি। দুনিয়ার ক্ষতি তো হয়, আমাদের দুনিয়ার ক্ষতি শারীরিক হয়, মানসিক হয়, আর্থিক হয়, ঘরবাড়ির হয়, কত কিছুর হয়। তো যে দ্বীনের কোনো ক্ষতি করতে পারিনি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এর চেয়ে বড় কঠিন বিপদ থেকে মুক্ত রেখেছেন। তাহলে প্রথমটি আল্লাহর শুকরিয়া আদায়, দ্বিতীয়ত এর চেয়েও বড় বিপদ আছে, এর চেয়েও বড় বিপদ, যে যত বড় বিপদে থাক না কেন এর চেয়েও বড় বিপদ আছে, মনে করতে হবে যে এর চেয়েও বড় বিপদ আছে। আর তৃতীয় শুকরিয়া আদায় করতেন, 3 নম্বর, যে তিনি আমাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার এবং তার কাছেই শেকায়েত করার, তাকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। এটাও একটা বহুত বড় বিষয়। যে বিপদ আপদে স্বাভাবিকভাবে আল্লাহকে স্মরণ করতে পারে। যেই বিপদে আপদে মানুষ আল্লাহকে স্মরণ করতে পারে, ওই ওই বিপদ আপদ তাওহীদের সহায়ক, তাওহীদের সহায়ক। এবং এগুলো আমাদের জীবনের একটা অংশ, এটা মনে প্রাণে মেনে নিতে হবে, বাচ্চাদেরকেও শিখাতে হবে। কোনো মা বাবা চায় না তার বাচ্চা বিপদে পড়ুক, কোনো বাচ্চা চায় না যে কোনো অসুস্থতায় পড়ুক, কিন্তু তাদেরকে শিখাতে হবে, বলতে হবে যে দেখো, মানুষের জীবনে অবধারিত যে বিষয়গুলো, এর মধ্যে আনন্দ থাকবে, বিপরীত বেদনাও থাকবে, এর মধ্যে মিলন থাকবে, এর মধ্যে বিচ্ছেদ থাকবে, এর মধ্যে সচ্ছলতা থাকবে, দরিদ্রতা থাকবে, এর মধ্যে সুস্থতা থাকবে, অসুস্থতা থাকবে। এটাকে বলা হয় যে 8টি জিনিস অবধারিত। তাহলে শয়তান আমাদের তাওহীদকে নষ্ট করতে পারবে না।
তাহলে এখানে আটটি বিষয় কি? এক হলো আনন্দ থাকবে, আমরা আনন্দিত হব, আবার কখনো বিষাদ, কখনো বেদনা, কখনো কষ্ট, কখনো আফসুস, এটা থাকবে। সেই ক্ষেত্রেও ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, এটা ইমানের দাবি। কেউ যদি বেদনার মধ্যে থাকে তাহলে সান্ত্বনা দিতে হবে। তাহলে সান্ত্বনা দিতে গেলে, কোনো ব্যক্তিকে যদি সান্ত্বনা দেওয়া হয়, হাদিস বলতেছে যে কাউকে যদি আপনি বিপদে সান্ত্বনা দিতে যান, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে সবুজ রঙের পোশাক পরিধান করাবে। এ হলো সান্ত্বনা দানকারী। তাহলে যিনি সান্ত্বনা দিতে গেছেন তার জন্য যদি হয় এটা সান্ত্বনার পুরস্কার, তাহলে যার উপর প্রয়োগ হয়েছে তিনি কোন গোল্ড মেডেলের পুরস্কার পাবেন সেটাও মাথায় রাখুন। ওই না যে প্রথম পুরস্কার কি স্বর্ণের, দ্বিতীয় পুরস্কার কি প্রথম গোল্ডের, হ্যাঁ, তারপরে পরেরটা হলো রূপার, এরপরে পিতলের, সর্বশেষ থাকে সান্ত্বনার পুরস্কার। তাহলে একজন যিনি বিপদে পড়েছেন, বেদনার মধ্যে আছেন, তাকে যিনি সান্ত্বনা দিতে যাবেন তার জন্য যদি হয় জান্নাতের পোশাক, জান্নাতের সবুজ রঙের পোশাক যদি তার জন্য, এই জোড়া যদি তার জন্য নির্ধারিত হয়, তাহলে যিনি বিপদে পড়েছেন তার জন্য কি হতে পারে। তবে সেই বিপদে তাওহীদের দাবি অনুযায়ী তাওহীদের দাবিকে বলবৎ রাখতে হবে যে হ্যাঁ, এটিও আমার রবের পক্ষ থেকে, এটা হওয়ারই ছিল। এটা এটা নয় যে যদি এটা এরকমের করতাম। এই কথাগুলো বারবার বলার উদ্দেশ্য আসলে আমরা সবাই এর অনুসরণকারী, এবং সবাই আমরা মুস্তামিঈন মুতাকাল্লিমিন, সবাই আমরা এর এই কথাগুলো বারবার আলোচনার উদ্দেশ্যই হলো যাতে করে সত্যিকার অর্থেই আমরা জীবনে যতদিন আল্লাহ দেহে রেখেছেন প্রাণ যেন ঘাবড়ে না যায়, যেন এটা মনে করি যে জীবনের আটটি বিষয়ের মধ্যে আনন্দ থাকবে, বেদনাও থাকবে, মিলন থাকবে, আবার বিচ্ছেদ ঘটে যাবে। যেই কোনো সময় বিচ্ছেদ ঘটে যাবে। দুনিয়া, সংসারে কেউ চলে গেছে তো বিচ্ছেদ হয়ে গেছে, চিরস্থায়ী বিচ্ছেদ হতে পারে, স্বল্প সময়েরও বিচ্ছেদ হতে পারে। প্রস্তুত থাকতে হবে। যেই সন্তান মা হারিয়ে ফেলে, চিরবিচ্ছেদ হয়ে গেছে। যেই সন্তান মায়ের কাছ থেকে দূর দেশে গেছে, হয়তো বা ক্ষণিকের বিচ্ছেদ। তার মানে এটাও একটা জীবনের অংশ রাখতে হবে। আর এরপরে পঞ্চম হলো সচ্ছলতা, জীবনে থাকবে, আবার দরিদ্রতাও থাকবে। সচ্ছলতার সময় রবের সন্তুষ্টির জন্য হাতকে লম্বা করতে হবে, দরিদ্রতার সময় রবের কাছে দোয়া করতে হবে। আর তখনও মন মানসিকতা রাখতে হবে যে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি এই কাজগুলো করতাম। সেই সাথে সাথে সুস্থতার অসুস্থতার বিষয়গুলোও থাকবে। কোন একজন নারী তার সন্তান মারা গিয়েছিল, একটা নয়, দুইটা নয়, তিনটে সন্তান মারা গেছে। তো সেই নারী নবীকে বলল যে হে আল্লাহ নবী, আপনি আমার সন্তানের জন্য দোয়া করে দেন। এর পূর্বে আমার তিনটি সন্তানের মৃত্যু হয়েছে। নবীজি উঠে বসলেন। তিনি মানে জিজ্ঞেস করলেন যে দাফান্তি থালাথা, মানে তুমি কি আসলেই তিনটি বাচ্চাকে দাফন করেছো? না, মানে আশ্চর্যজনক ইস্তেফহাম দিয়ে যে তুমি কি তিনটি বাচ্চাকে দাফন করেছো। সে বলল যে নাম ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি তাহলে বললেন তাকে যে আচ্ছা শোনো, তুমি তো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য তিনটি আশ্রয় কেন্দ্র পেয়েছো, আশ্রয় কেন্দ্র। হুম, তিনটি আশ্রয় কেন্দ্র পেয়েছো। হ্যাঁ, এই জন্য ইমানের দাবি, তাওহীদের দাবি, এই দাবিগুলো আমরা পূরণ করতে অনেক ক্ষেত্রেই সক্ষম হই না। এক্ষেত্রে আমরা ভেবাচাকা খেয়ে যাই। অথচ আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন,
যাকে ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসার বিষয় হলো যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা যত যা পরীক্ষা সব দুনিয়াতে, পরকালে কোনো পরীক্ষা নেই। পরকালে সালাত নেই, সিয়াম নেই, জাকাত নেই, দান নেই, সাদাকা নেই, পরোপকার নেই, কিচ্ছু নেই। সব এখানেই করতে হবে, সব এখানেই করতে হবে। এই জন্য জান্নাতি নারী আর জান্নাতের হুরদের মধ্যে, হ্যাঁ, যে তানাজু হয়েছিল যে কে শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার নারীরা জান্নাতি হুরদের চেয়েও শ্রেষ্ঠত্ব পেয়ে গেছে। যে যখন জান্নাতি হুরেরা বলেছিল তোমরা মাটি, কবর, মাটি থেকে সৃষ্টি, তারপরে কবর, তারপরে আরো বিভিন্ন, হ্যাঁ, ঘাত প্রতিঘাত দিয়ে তারপরে তোমরা দুনিয়ার থেকে এসেছো, তখন জান্নাতি নারীরা শুধু এতটুকুই, দুনিয়ার নারীরা বলেছিল যে তোমরা তো সালাতও আদায় করতে পারো নাই, আর কোনোদিন দান সৎকাও করতে পারো না। বেশি কথা বলা লাগেনি, বাস দুই কথায় চুপ। হ্যাঁ, যে তোমরা সালাতও আদায় করতে পারো নাই, দান সৎকাও করতে পারো না, আমরা তো এগুলো করেছি দুনিয়ার জীবন দশায়, বিপদ আপদে ধৈর্য ধারণ করেছি। তো এই কথায় জান্নাতি হুরদের শ্রেষ্ঠত্ব শেষ। শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেছে কাদের? দুনিয়ার নারীদের। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করেন? শুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন, দুনিয়ায় শ্রেষ্ঠ মর্যাদা দান করেন, আপন রবের ইবাদত বন্দিগিতে আল্লাহ তাআলা তৃপ্তি দান করেন। এক কথায় দুনিয়াবি ডিপ্রেশন না নিয়ে পরকালের ডিপ্রেশন যদি নেই, তার মানে ব্রেনটা তো খালি থাকবে না, এটাকে কাজে লাগাতেই হবে। চেষ্টা করব আমি আমার দুনিয়ার এই সমস্যাগুলোকে আমি আমার রবের উপরে ধৈর্য ধারণের মাধ্যমে, তাহলেই এটা পরকালমুখী হয়ে গেল। আর দুনিয়ার, হ্যাঁ, অন্য কোনো ডিপ্রেশন আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। অতএব এটা ইমানের দাবি। কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ মুমিনদের চরিত্রে কথা বলেছেন যে হে নবী, আপনি বলে দেন আল্লাহ তাআলা আমার তাকদীরে যেই কষ্ট লিখে রেখেছেন, তাছাড়া অন্য কোনো কষ্ট আমাদেরকে কিছুতেই স্পর্শ করতে পারবে না। আর তিনি হলেন হুয়া মাওলানা, তিনিই হলেন অভিভাবক। ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহ তাআলার উপরই মুমিনদের উচিত তার উপরই ভরসা করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিসের একটা হাকিকাত আছে, লিকুল্লি শাইইন হাকিকা, প্রত্যেক জিনিসের একটা হাকিকা আছে। হ্যাঁ, মানে মৌলিকত্ব একটা আছে। তো কোনো ব্যক্তি ইমানের মূল, হ্যাঁ, মানে ইমানের মূল লাভ করতে পারবে না। ইমানের মূল, ইমানের মূল কোনো ব্যক্তি লাভ করতে পারবে না যতক্ষণ না তার এই বিশ্বাস পরিপূর্ণ না হবে। ইমানের মূল দণ্ডে একেবারে গোড়ায় পৌঁছতে পারবে না যতক্ষণ না তার এই এই কনসেপ্ট এটি হবে, যে সেটি হলো যে যা সে দুনিয়ার জীবদ্দশায় পেয়েছে, যা সে লাভ করেছে, তা তার হাতছাড়া হওয়ার ছিল না। আর যা তার হাতছাড়া হয়ে গেছে, যা তার হাতছাড়া হয়ে গেছে, এটা তার অর্জনেরও ছিল না। এবার এই হাদিসটি ইমাম মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে, এই হাদিসটি দিয়ে আমরা হাজার দুনিয়ার সমস্যার প্রশ্নের মধ্যে আমরা নিজেদেরকে দাঁড় করাতে পারি, দাঁড় করাতে পারি। তো এবং সেই প্রশ্নগুলো দ্বারা ঈমান মজবুত হবে। এখানে কি বলা হয়েছে? যা লাভ করেছি তা হাতছাড়া হওয়ার ছিল না, আর যা হাতছাড়া হয়ে গেছে তা অর্জনের ছিল না।
তাহলে বিষয়গুলো বিষয়গুলো এতটাই গভীর, ইমানের এই দাবিটি এতটাই গভীর যে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করলে জীবনে কোনো দুঃখ আর কষ্টই নেই। কারণ যেটা হওয়ার ছিল, যেই কাটা পায়ে বিধার ছিল তা বিধেছে। যা হওয়ার তা তো হয়ে গেছে, সেটা হওয়ারই ছিল। যেটা হারিয়ে গেছে ওটা হারিয়ে যাওয়ারই ছিল। আর যা আমার পাওয়ার ছিল, যা আমার হাতছাড়া হয়েছে, সেটা কখনোই আমার অর্জনের মধ্যে আসতো না। এজন্য কোথাও কোথাও স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়, হ্যাঁ, ইমানের দাবি হলো ইমানের দাবি হলো যে ভালোবাসায় ভালোবাসা আনবে, এটা দুনিয়াবি ভালোবাসা। ভালোবাসার আহ, ব্যাখ্যা এরকমের হতে পারে যে আপনি আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাকে ভালোবাসা দেব। কিন্তু দুনিয়ার বৈষয়িক কারণে ভালোবাসার এক দাবি হয়, আর পরকালের বিষয় আর একটা হয়। তাহলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেওয়া, এটা বৈষয়িক স্বাভাবিক দুনিয়ার একটা বিষয়। কিন্তু ভালোবাসা না থাকা সত্ত্বেও ভালোবাসা ভালোবাসার কথা ব্যক্ত করাটা, এটা কার জন্য? রবের জন্য। বিষয়টা হলো যে একে অপরকে ভালোবাসা স্বামী স্ত্রী হিসেবে। যেমন কোন এক সাহাবী, তিনি তার স্ত্রীকে বলেছিলেন, কোন এক স্বামী তার স্ত্রীকে বলেছিল, সত্যিকার অর্থে বলো তো যে তুমি আমাকে ভালোবাসো কিনা, একেবারে সত্যি কথাই বলবা। তো স্ত্রী বলল, যেহেতু তুমি আল্লাহর নামে কসম দিয়ে জিজ্ঞেস করেছো, অতএব আমি সত্যি কথাটা না বলে তো মিথ্যাবাদী হব। তো আমি সত্যিকার অর্থে বললাম যে আসলে আমি তোমারে ভালোবাসি না। এরপরে এটি যখন তিনি কোন একজন আলেমের শরণাপন্ন হলেন যে তার এই কথা, তখন বললেন যে আপনি নসিহত করেন। তো তিনি কোরআন সুন্নাহ থেকে নসিহত করেন যে দেখেন, হ্যাঁ, দুনিয়ার বহু স্বামী স্ত্রীর মধ্যেই যে ভালোবাসা নেই, কিন্তু তারপরও ভালোবাসা তারা ব্যক্ত করতেছে বা সংসার জীবন পরিচালনা করতেছে কেন? রবের সন্তুষ্টির জন্য। যদি কেউ সামাজিক দায়ভারের জন্য সংসার করে তাহলে না, বরং রবের সন্তুষ্টির জন্য ভালোবাসার অভিনয় করে যাচ্ছে। যদিও হৃদয়ে ভালোবাসা না থাকে, এবং সব স্বামী স্ত্রীর মধ্যেই যে ভালোবাসা থাকবে তাও নয়, কিন্তু তারপরও তারা সংসার জীবন যাপন করতেছে। ভালোবাসা না থাকা সত্ত্বেও যেই জীবন যাপনটা হয়, সেটা যদি রবের সন্তুষ্টির জন্য হয়, তাহলে এর বিনিময় রব্বুল আলামিনই দিবেন। আর এটাও বললেন যে এই সমস্ত প্রশ্নের উত্তরে হৃদয়ে যাই থাক না কেন, যেহেতু শুধুমাত্র এই ব্যাপারে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তার বলা উচিত ছিল যে না, আমি তোমাকে ভালোবাসি। কারণ এই ভালোবাসা হৃদয়ে না থাকলেও তার এই মুখের ভালোবাসা এটা মিথ্যা হবে না, বরং এটা তাওরিয়া হবে। কারণ যেহেতু স্টিল তার সাথে সংসার করতেছে, এবং এর দ্বারা কি হবে? স্বামী স্ত্রীর দূরত্ব ঘোষণা হবে। তো আসলে এই কথাগুলো ভিতর থেকে যেই সবচেয়ে বড় যে বিষয়টি বুঝাতে চাই, সেটি হলো যে কিছু কাজ আছে যেগুলো দুনিয়াবি হয়। হ্যাঁ, দুনিয়াবি হয়। স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে দারিদ্র্যের সাথে হয়। কিন্তু ইমানদার ব্যক্তিরা তো শুধু দুনিয়ার কোনো কাজ তো তারা দুনিয়ার জন্য করে না, বরং তারা তো করবে পরকালের জন্য। তাওহীদের দাবি হলো, ইমানের দাবি হলো যে যদি অপছন্দনীয়তা কিছু থেকেও থাকে, দূরত্ব থেকেও থাকে, হ্যাঁ, ওয়াসান তাকরাহু শাইআন হুয়া খায়রুল লাকুম, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ভালোবাসা দিতে পারি। দুনিয়াবি প্রেম প্রীতি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার দেয়া নেয়ামত, কিন্তু সেটা যদি বিলীন হয়ে যায়, তবুও টিকে আছে কেন? রবের সন্তুষ্টির জন্য। হৃদয়ে ভালোবাসা চাচ্ছে না, কিন্তু তারপরও ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে আছে কেন? ওই রবের দিকে তাকিয়ে। মানে এখন আর দুনিয়ার দিকে তাকিয়ে নয়, বরং এখন সংসার জীবন যেমন চলতেছে রবের দিকে তাকিয়ে। তো ইমানের দাবিগুলো আসলে এতগুলোই সূক্ষ্ম
এতগুলোই সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে প্রত্যেকটা জায়গা থেকে আমরা তাওহীদের দাবিকে পূর্ণ করতে পারি, চাই চড়াই উতরাই আর যেমনই হোক না কেন। হ্যাঁ, যেমনই হোক না কেন। আর এ সমস্ত বিষয়গুলোকে ধৈর্য ধারণ করার ক্ষেত্রেই আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, এই সমস্ত কাজে ধৈর্য ধারণ করা, আল্লাহর জন্য ধৈর্য ধারণ করা, শত দুঃখ কষ্ট হওয়ার পরেও রবের দিকে, রবের সন্তুষ্টি যেন বিনিময়ে রব্বুল আলামিন দিবেন। মানুষের কাছে চাইলে কি বা দিতে পারে? মানুষ কি বা দিতে পারে? ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা বেহিসাব প্রতিদান রেখেছেন। এগুলো মূলত তাওহীদের দাবি, তাওহীদের দাবি এগুলো, যে জীবন সমস্যার সমাধান যদি হয় আলহামদুলিল্লাহ, মন মতো হলেও আলহামদুলিল্লাহ, মন মতো না হলেও আলহামদুলিল্লাহ। এই কারণে যে রবের সন্তুষ্টির জন্য পরের আলহামদুলিল্লাহ আরো খালেস করবে আমার তাওহীদকে। যেহেতু আমি রবের দিকে তাকিয়ে রবের কাছ থেকে বিনিময় পাওয়ার উদ্দেশ্যেই আমি এই দুঃখ আর এই কষ্ট আর এই অসহ্য আর যন্ত্রণার জ্বালা আর এই যাবতীয় ত্যাগ আর তিতিক্ষা আমি করতেছি শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য। এভাবে করে রবকে দিতে পারলে সত্যিকার অর্থে ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাবিস সবর। কারণ প্রথম স্টাম্প, প্রথম দুটি স্টাম্প লাগানো সোজা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সোজা ওয়াতাওয়াসাবিল হাক্কি। আর শেষের স্টাম্প তো আরো কঠিন, ওয়াতাওয়াসাবিস সবরি। ওয়াতাওয়াসাবিস সবরি, এটা অনেক বড়, অনেক বড়। আল্লাহর পক্ষ থেকে এগুলো নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা নাজিলই হয়েছে কম। সবর আপনি দেখেন, সবর আছে কোথাও আমাদের লাইফে? সবর আছে কোথাও? কোথাও সবর নেই। তো এই কারণে এগুলো তাওহীদের দাবি। আর এগুলো হলে এরকম যে পাপ মোচন হচ্ছে, আমরা বলেছি না যে তাওহীদের মর্তবা মর্যাদা কি? তাও পাপ মোচন হবে। ওই সমস্ত বিষয়গুলোতে পাপ এমনি দূরভীত হয়ে যায়। আল্লাহ তাআলা এই রকমের ঈমান, এই রকমের তাওহীদ আল্লাহ তাআলা চান। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনবে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। দুনিয়ার দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এগুলো সব একটা সময় সব গাদ্দার হয়, গাদ্দার। এগুলো সব ধোঁকা হয়, ধোঁকা। কেউ বুঝে, কেউ বুঝে অনেক পরে। আর আমরা অনেকে আছি যে বুঝেও বুঝি না, না বুঝেও না, বুঝেও বুঝতেছি না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কথাটাই, যে বিপদ আপদ আসলে আরো বেশি শুকরিয়া আদায়। হ্যাঁ, তিন তিন ধরনের শুকরিয়া, যে আল্লাহ সন্তুষ্ট আছি, তুমি এভাবে রাজি, তো আমিও রাজি। তুমি রাজি, আমিও রাজি। তবে হে আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং এটার থেকে আরো কিছু উত্তম দাও। হ্যাঁ, বিপদ আপদ তো ডায়মন্ড, গোল্ড না, ডায়মন্ড। মুমিনের জন্য এই জাতীয় বিষয়গুলো ডায়মন্ড। কত নারীর স্বামী অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতন করার কারণে সে ধার্মিক হয়েছে। হ্যাঁ, কারণ দেখেছে সুখ তো আর হলো না, তো সুখই যদি না হয় তাহলে আমি আর সময়ে লস কেন করব? আমি আল্লাহর ইবাদতে নিবেদিত হয়ে যাই, বাস। কত ব্যক্তিবর্গ সমাজ থেকে, পরিবার থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, নিগৃহীত ইত্যাদি হওয়ার কারণে সে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সে কোরআন শিখেছে, হাদিস শিখেছে, দিন ধর্ম প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মাওয়াইদা শুনতেছে এর পিছনে। তো জীবনের চাওয়ার পাওয়ার ভিতরে যেই বিপদ আপদ, যেই কষ্ট দুঃখ মুসিবত, যেই হতাশা,
যে এই লাঞ্ছনা আমাকে রবের কাছে নিয়ে আসতে পারলো না, যদি না আসতে পারে এটা তো অনেক বড় সুযোগ। কারণ অসহায়ত্বের জায়গায় যদি আপনি আত্মসমর্পণ না করেন তাহলে তো আপনি আবু জেহেল। কারণ আবু জেহেলকে যখন বদরের ময়দানে যখন ধরাশায়ী করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর উঠে বসেছেন। এর আগে মুআজের, হ্যাঁ, ঘোড়ার পা কর্তন করে দেওয়া ইত্যাদি। তো সর্বশেষ হিস্ট্রি থেকে যে বিষয়টি যেটি হলো, আবু জেহেল দেখেছে এখন যে এখন আর বাঁচার কোনো রাস্তা নেই, এবার শেষ, এবার আমি শেষ হয়ে যাব। তো তখন তা অসহায়ত্ব, হ্যাঁ, অসহায়ত্বেও যেই ব্যক্তি, বিপদ আপদে পড়েও যে ব্যক্তি, আমাদের দেশে বলে যে আসার, মানে পশ্চিম দিকে আসারও খায় না। মানে এটার তো একটা উদাহরণ হলো এটা যে বিপদ আপদে পড়লে তো অন্ততপক্ষে পশ্চিমমুখী হওয়া দরকার, মানে কেবলামুখী হওয়া দরকার, মানে সালাতে দাঁড়ানো দরকার। তো বিপদ আপদে পড়ে আসার খেলেও যে পশ্চিমমুখী হয় না, মানে বিপদ আপদে পড়েও যে আল্লাহ তাআলা শরণাপন্ন হতে পারেনি, সে আসলেই দুর্ভাগা। তো আবু জেহেল যখন দেখেছে যে বিপদে পড়েছে, শেষ, লাইফ শেষ, হ্যাঁ, তো এরপরে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছে যে আচ্ছা এক কাজ করো, হ্যাঁ, আমাকে হত্যা তো করবা, তো আমার গলাটা যখন কাটবা, আমাকে গলা কাটলে আমার গলার নিচের থেকে বেশি করে কাটো, হ্যাঁ, যাতে করে আমার মৃত্যুর পরে মাথাটা দেখে, গলাটা লম্বা হলে মাথাটা বড় লাগবে, মাথাটা মুন্ডুটা বড় লাগবে। তো মানুষ যখন দেখে যেন বুঝে যে সর্দারদের মাথা লম্বা হয়, সর্দারদের মাথা লম্বা হয়। হ্যাঁ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন গলাটা কাটবে একেবারে নিচের থেকে কাটো, মানে গলার নিচের থেকে কাটো, যাতে করে মৃত্যুর পরে মাথাটা দেখে, মানে সর্দারদের মাথা তো, এটা তো ছোট মাথা না, তো বড় মাথা। হ্যাঁ, এই জন্য বললাম যে বিপদ আপদেও যে রবকে ডাকতে পারে না, তো আবু জেহেল মার্কা চরিত্র। মুমিনের চরিত্র কি? বিপদ আপদে, দুঃখ কষ্ট মুসিবতে হতাশায়, হ্যাঁ, সে রবের রবের দিকে দ্বারস্থ হবে। সমস্ত নবী আর রাসূলদের শিক্ষা ওটাই ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা ছিল, ভরসা ছিল আল্লাহ তাআলার উপর, বিধায় তারা পার হয়ে গেছে নীল নদ। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে, যে রাস্তা তো ঠিক আছে। তাহলে একজনের ভরসা হলো আল্লাহ তাআলার উপরে, তারা পার হয়ে গেছে। আর এক দল পার হতে পায়নি, কারণ তাদের ভরসা হলো এই যে সমুদ্রের মধ্যে যে বারোটা রাস্তা হয়ে গেছে, ঠিক আছে, আসো আসো, চলো চলো। এদের ভরসা রাস্তার উপরে। আর আগে যারা চলে গেছেন তাদের ভরসা ছিল আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার উপর ভরসা করে তারা নীল নদ পার হয়ে গেছে। আর রাস্তার উপর যাদের ভরসা, হ্যাঁ, তারা সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তো এই কারণে আমরা তাওহীদের এই দর্স থেকে আমরা যেই কথাটি বুঝাতে চাই, যে তাওহীদের মর্তবার মর্যাদা যখন অনুধাবন করব, পাপ আর পাপ থাকতে পারবে না, সব পাপ মাফ হয়ে যাবে। এবং তাওহীদ যখন আমরা বুঝতে পারবো, তখন, তখন সেই সেই তাওহীদই আমাদেরকে দুনিয়ায় যাই কিছু হোক না কেন, মাশাআল্লাহ, হ্যাঁ, সে বিভ্রান্ত হয়ে যায়নি। পরকালেও আল্লাহ তাআলা সাবেত কদম রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যার কথা একটু আগে বললাম, যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু, যে আয়াতটি আমি পাঠ করলাম, যারা ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বুখারী এবং মুসলিমের হাদিসে থেকে, যে সাহাবায়ে কেরাম এই আয়াতটি যখন শুনলেন তখন জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে কে আছে এমন যে নিজের প্রতি জুলুম করেনি? কে আছে যে নিজের প্রতি জুলুম করেনি? হ্যাঁ, সকাল আর বিকাল আমরা করতেছি, নিজেদের উপর নিজেরা জুলুম করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বা সাহাবায়ে কেরাম, তোমরা যেটা বুঝেছো আসলে সেটি নয়, বরং এখানে জুলুম হলো শিরক।
এবং তিনি এটাও বললেন যে তোমরা কি আল্লাহ তাআলার এক নেককার বান্দা, হ্যাঁ, লোকমানের কথা কি শোনো নাই, যখন তিনি বলেছিলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। হ্যাঁ, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের সাথে কলুষিত করেনি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, এবং তারাই হলো মূলত মুহতাদুন, অহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তাহলে এটা হলো তাওহীদের ফজিলত। তাওহীদের বিনিময়ে আল্লাহ দেখেন কি কি দিবেন আল্লাহ। কোরআনুল কারীমের সূরা নামের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে যে ব্যক্তি, হ্যাঁ, হ্যাঁ, যে ব্যক্তি তাওহীদকে অটুট রেখেছে, যে ব্যক্তি তাওহীদ বাস্তবায়ন করেছে, হ্যাঁ, তার সাথে শিরকের কোনো মিশ্রণ বা ইমানকে কলুষিত করে নাই, তার জন্যই রয়েছে পরিপূর্ণ নিরাপত্তা এবং পরিপূর্ণ হেদায়েত। এটাই হলো ফজিলত আর মর্যাদা। পক্ষান্তরে যে ব্যক্তি যতটুকু শিরকের মাধ্যমে তাওহীদকে কলুষিত করেছে, হ্যাঁ, তার নিকট থেকে সেই পরিমাণ নিরাপত্তা এবং হেদায়েত আল্লাহ কেড়ে নেবেন। আমান কোথায় আমান? মুহতাদুন, কারণ বিদুল মিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আমান থাকবে না, হেদায়েত থাকবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, কোরআন এবং সুন্নাহর যে আমান এবং যে হেদায়েত, যার জন্য আপনি শর্ত করেছেন, নির্দেশ করেছেন, সেই ঈমান আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ তাওহীদের, হ্যাঁ, তাওহীদের দাবি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার ভিতরে, এই কথার ফজিলত হাদিস থেকে যা পাওয়া যায় আল্লাহ, আমরা তো মুখে তো বলি, জিকির তো করি, কিন্তু সত্যিকার অর্থে দাবিগুলো অজ্ঞতার কারণে পূর্ণ করতে পারি না। হ্যাঁ, অজ্ঞতার কারণে পূর্ণ করতে পারি না। হে আল্লাহ, আপনি আমাদের সেই অজ্ঞতাকে দূর করে দেন। সত্যিকার অর্থেই অজ্ঞতার কারণে যা কিছু ভুল বলেছি, যা করেছি, হে আল্লাহ, আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, দীর্ঘদিন থেকে আমরা তাওহীদের উপরে পড়াশোনা করতেছি, তাওহীদে আলোচনা শুনতেছি, আল্লাহ ওই তাওহীদ আপনি আমাদেরকে দিয়েই দেন। হে আল্লাহ, ওই তাওহীদ আমাদেরকে দিয়েই দেন, যেই তাওহীদের, তাওহীদ প্রতিষ্ঠার জন্য যাকে আপনি, তাওহীদের জন্য যিনি রক্তাক্ত হয়েছেন, তাওহীদ প্রতিষ্ঠায় যিনি রক্তাক্ত হয়েছেন, ইসলামের যে মূল যে ভিত্তি আল্লাহ, এবং যে ভিত্তির উপর আপনি জান্নাতের ওয়াদাও করেছেন, আল্লাহ সেই সেই মূল বিষয়টি, সেই তাওহীদ আপনি আমাদেরকে দান করেন, এবং সত্যিকার অর্থে হৃদয় দিয়ে, অন্তরে অন্তরস্থল দিয়ে, হ্যাঁ, ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে, হৃদয় দিয়ে, হ্যাঁ, ওই ওই কথাই, ওই কথার উপরই যেন জীবন, ওই কথার উপরই যেন মরণ হয়। হ্যাঁ, যেভাবে করে আপনার নবী বলেছেন, ফাইন্নাল্লাহ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, যে বলবে, মনে প্রাণে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই কথা হৃদয় দিয়ে বুঝে বুঝে যে ব্যক্তি পাঠ করবে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি, হ্যাঁ, সে আল্লাহর সন্তোষ সে কামনা করবে, আল্লাহর সন্তোষ সে পাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এ বিষয়ে ওবাদা বিন সামিত থেকে আরেকটি বর্ণনা এভাবে পাওয়া যায় যে, যে ব্যক্তি এই কথাগুলো এইভাবে হৃদয় দিয়ে বলবে, অন্য একটা হাদিসে বলা হয়েছে আলা মা কানা, মানে সে যে আমলের উপরই হোক না কেন, মানে যদিও সে অল্প আমলকারী এবং অনেক গুনাহ খাতা করে থাকে, হ্যাঁ, তারপর তাওহীদবাদীদের প্রতি তাওহীদের অবদান হলো যে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন।
তার মানে কালিমাতুত তাওহীদের এই বাণী, তাওহীদ পন্থী ব্যক্তি যখন তাওহীদের বাণীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, তার দাবি সমূহ পূর্ণ করবে, আল্লাহ তার প্রতি অনুগ্রহ করবেন। এবং আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন, জান্নাতে যত ওয়াদা করেছেন, নাজ ও নিয়ামতে ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তার জন্য সেগুলো দিবেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। কিন্তু তাওহীদের উপরে যে ব্যক্তি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার পরও, কারণ তাওহীদের দাবি আমরা মানলাম, কিন্তু পাপ করে তওবা না করে যদি মারা যায় তাহলে কি হবে? এই ক্ষেত্রে ওলামায়ে কেরামগণ বলেছেন যে তাওহীদের দাবি বরাবর, কিন্তু মাঝে মধ্যে মতিভ্রমের মতন বা স্মৃতি লোপ হয়ে গেছে, বা রাগের মাথায় রাগ উঠেছে হঠাৎ করে, আর রাগের মাথায় যে কি করে ফেললো মুহূর্তের মধ্যে, অথবা পরিস্থিতি এমন আসলে বুঝে উঠতে পারিনি যে করণীয়টা কি এখন, বা কি করা উচিত, বা এমন একটা জায়গা থেকে যেখানে আসলে মানুষের জ্ঞান কাজ করা ছেড়ে দিয়েছে, একটা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেছে। জঙ্গে জামালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলেছিলেন, হাসানকে, যে তোমার বাবা যদি দুনিয়াতে জন্মই গ্রহণ না করতো, কারণ এত বড় একটা যুদ্ধের মতন, তো সে সমস্ত ক্ষেত্রে কি, সে সমস্ত ক্ষেত্রে সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ চাইলে শাস্তি দিবেন, অথবা আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারেন, কারণ তাওহীদ। তবে তাওহীদের দাবি অনুযায়ী এটা বোঝা যায় যে একজন তাওহীদবাদী সে তাওহীদের দাবি অনুযায়ী বড় কোনো গুনাহের কাজ করবে না। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি হয়ে যায়, যদি হয়ে যেতে পারে, শয়তানের ধোকায় পড়ে মাঝে মধ্যে ঈমান বিধ্বংসী কাজ করে ফেলতে পারে, কারো সাথে ঝগড়া বিবাদে লেগে যেতে পারে, কাউকে রাগের মাথায় কষ্ট দিয়ে ফেলেছে, ঘুষি মেরে দিয়েছে বা ধাক্কা মেরে দিয়েছে, থাপ্পড় মেরে দিয়েছে, রাগ কন্ট্রোল করতে পারি। তাহলে যখন যখন তার রাগ দমিত হয়ে গেছে, তখন সে রবের কাছে তওবা করবে। আর ওই অবস্থাতে যদি বান্দার হক নষ্ট করে, তাকে সেটা পুষিয়ে দেবে। কথা কথা, ছেলেকে মনে করুন রাগের মাথায়, আপনি তাওহীদবাদী, কিন্তু ছেলে বা মেয়ে একটা অন্যায় করে ফেলেছে, রাগ আর কন্ট্রোল করতে পারেননি, দিলেন, দিলেন কিছু করে একেবারে, এমন চড় আর থাপ্পড় এমন কিছু করে ফেললেন। আমরা এগুলোকে মনে করি যে এটা আমার বাবা, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। শরিয়াতে কি, শরিয়াতে এইভাবে করার অনুমতি অনুমোদন আছে? কখনো জেনেছেন? এগুলো কি মনে হয় ছোটখাটো কোনো গুনাহ না? কে বলেছে এগুলো ছোটখাটো গুনাহ? মানুষকে কষ্ট করা। আপনি জানেন না নবীজি কি বলেছেন? মাথার মাথায় যদি না থাকে তাহলে একেবারে দরজায় দরজায় লিখে রাখবেন, বাচ্চাদের বেবি রুমে লিখে রাখবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না। তো স্নেহের দাবি কি বলেন? স্নেহের দাবি কি? সংশোধনের জন্য, সংশোধনের জন্য মারপিট করা, এটা কোথা থেকে পেয়েছেন? এই ফর্মুলা কার ফর্মুলা? পিটালে মারলে সন্তান সোজা হবে, শাসন করলে, এটা কার ফর্মুলা? কোন বই কিতাবে লেখা আছে? কোন একাডেমিক সিলেবাসে এগুলো আছে? কোরআন হাদিস তো আপনার আমার সিলেবাস, এগুলোতে আছে? কেউ দেখাতে পারবে? যেখানে সালাতের মতন একটা, সালাতের মতন ইবাদত, যার সালাত নেই তার ঈমান নেই। সালাত বলতে কি, সালাত পুরোটাই তাওহীদ। সে তাওহীদকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতকে রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, নবীজি সংক্ষিপ্ত করতেন যখন শুনতেন বাচ্চাদের ক্রন্দন, মায়েদের মনটা অস্থির হবে, নবীজি বলেন আমি সালাত দীর্ঘায়িত করতে চাই, কিন্তু বাচ্চাদের ক্রন্দন, মায়ের অস্থিরতা, বৃদ্ধ ব্যক্তিদের, তা দেখুন একই হাদিসের মধ্যে বড়কে সম্মান, ছোটকে স্নেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যেও ভোলেননি। এটা আপনার আমার সিলেবাস। সালাতের মধ্যেও নবীজি বলেছেন যে বয়োবৃদ্ধ ব্যক্তিদের কষ্ট হয়ে যাবে লম্বা কিরাত করলে, যেই বাচ্চা কাঁদতেছে, মায়ের মায়ের হৃদয়ের হ্যাঁ একাগ্রতা নষ্ট হবে। সালাতকে আমি নবী
মোহাম্মদ রসুল্লাহ সংক্ষিপ্ত করে ফেললাম, সংক্ষিপ্ত করি। হ্যাঁ, কারণ এখানে বড়র সম্মান, ছোটকে স্নেহ, এইভাবে বুঝতে হবে, এইভাবে। অতএব নিজের সন্তানকে যা খুশি তাই করা যাবে না। করে ফেলেছেন, যে আলোচনাতে যেখান থেকে যে করে ফেলেছেন, বাস পুষিয়ে দেন, ক্ষমা চেয়ে নেন, সন্তানের কাছে সরি বলেন। সন্তানের কাছে সরি বলেন। আপনি জুলুম করলে আপনি সরি বলবেন না, আপনি তাকে বুঝিয়ে দেন যে বাবা আমি তো এই কারণে, কেন আমাকে আমার, আমি রাগ কন্ট্রোল, কেন আমাকে রাগাও বাবা, কেন মা, কেন এরকমের করো মা। তাকে আদর করে বুকে টেনে নেন, তার জন্য দোয়া করেন, রবের কাছে হাত উঠিয়ে দোয়া করেন, হাত উঠিয়ে দোয়া করেন যে হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি আমার জন্য দুনিয়ার পরকালের জন্য চক্ষু শীতলতাকারী বানান। কত মা আছে যে কত বড় যে জালেম, কত বড় জালেম, কত বাবা আছে কি পরিমাণ ভয়ঙ্কর যে জালেম। হ্যাঁ, বলতেও সেগুলো ঘৃণা হয়, বলতেও ঘৃণা হয়। হ্যাঁ, এই কয়েক মাস আগে দেখলাম, ফার্মেসিতে দাঁড়িয়ে আছি, দেখলাম যে মেয়ে আনা হয়েছে, মেয়ের হাতই ভাঙ্গা, মেয়ের হাত ভাঙ্গা। তো হ্যাঁ, স্বামী স্ত্রী উভয় এসেছে। ডাক্তার সাহেব জিজ্ঞেস করলেন যে কিভাবে। তো বাচ্চাটা, বাচ্চাটা বাবার দিকে বাবার দিকে শুধু তাকিয়েছে, কন্যা সন্তান, হ্যাঁ, বাবার দিকে তাকিয়েছে। হ্যাঁ, ডাক্তার সাহেব বুঝে ফেলেছেন, বলছেন যে আপনি মেরেছেন। তখন স্ত্রী মুখ খুলেছে, বলছে যে হাতটা মোচড় দিয়ে ধরে রেখেছে, হাতটা হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছে। রবের কাছে কি কি জবাব দিবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, হাসান হুসাইন তার পিঠে উঠে বসেছে, নবীজি সেজদাকে দীর্ঘায়িত করেছেন। আমরাও কঠিন পাষাণ হয়ে গেছি, এই সন্তানগুলো একটা সময় কঠিন পাষাণ হয়ে যায় আমাদের আচরণে। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, যেটা ইসলামের সৌন্দর্য ছিল, সে সৌন্দর্যকে দুরভিত করে আমরা তাদের উপরে যেমন যেমন জুলুম করি, ঠিক এরাও পরবর্তীকালে এরাও ওই জুলুমই শিখেছে। তাওহীদের দাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসগুলো দেখলে, এই বিষয়গুলো যেগুলো, এগুলো বড় পাপ, এগুলো থেকেও তওবা হওয়াটা জরুরি। এগুলোও কবিরা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া। আপনি কে? আপনি তো শুধুমাত্র বাবা মা, এর থেকে আর তো বেশি কিছু না। আপনি আপনি তাকে সৃষ্টি করেননি, সে আল্লাহর বান্দা। হ্যাঁ, সে তো আল্লাহর বান্দা, সে, হ্যাঁ, সে রবের গোলাম, আপনার গোলাম নয়। এ তো সন্তানের কথা বললাম, কত স্বামী স্ত্রীও ঠিক এই রকমের আচরণ। হ্যাঁ, এই রকমের আচরণ, মারমুখী আচরণ, কথাবার্তায়, হ্যাঁ, কথাবার্তায় গালাগালি। আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি গালি দেওয়ার ক্ষমতা রাখেন? গালি দেওয়ার ক্ষমতা, গালি দেওয়ার পাওয়ার, পারমিশন, হোক না আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, পারমিশন আছে? মন্দ কথা বলাটাই তো আল্লাহ বলেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল ইল্লা মান যুলিম। হ্যাঁ, আপনি বড় জালেম। মন্দ কথাই আল্লাহ তাআলা পছন্দ করেন না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওল, খারাপ কথাই আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, গালি তো দূরের কথা, মা বাবাকে তুলে গালি, এগুলো কত বড় গুনাহ, কত বড় গুনাহ। এ সমস্ত গুনাহ সব সময় সংসারই হচ্ছে। তাওহীদের দাবি অনুযায়ী এগুলোকে দূরভীত করতে হবে। হ্যাঁ, দূরভীত করতে হবে। তাওহীদ নষ্ট করে ফেলবো আমরা। তাওহীদ যদি বরাবর থাকে আপনার, আর আপনি যদি এই আচরণগুলো সংযত না হন, হ্যাঁ, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকার পরেও এই জাতীয় পাপগুলো যদি আমরা করি আর তওবা না করে মারা যাই, তাহলে মনে রাখবেন আপনার বিষয়টি হ্যাঙ্গিং হয়ে থাকলো। আল্লাহ ইচ্ছা করলে এগুলোর জন্য শাস্তিও দিবেন, ইচ্ছা করলে মাফও করতে পারেন।
এগুলো এগুলো বড় গুনাহ। ইনতাজে তানিবু, আল্লাহ তাআলা বলেছেন ইনতাজে তানিবু কাবাইরা মা তুনহাওনা, যদি বড় গুনাহ থেকে বান্দা বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের জীবনের যাবতীয় অন্যান্য যে ছোট গুনাহগুলো আছে আমি সেগুলো মাফ করে দেব। আর অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমাদেরকে সম্মানিত জায়গায় তোমাদেরকে আমি প্রবেশ করাবো। অতএব ইসলামের এটি বহুত বড় একটি বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দান করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন। সমস্ত নবীরা মুসলিম হিসেবে বেঁচে থাকা, মুসলিম হিসেবে মরে যাওয়ার বিষয়ে নবীজিও দোয়া করতেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। নবীজির দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ তুমি মুসলিম হিসেবে জীবন যাপন রাখো, মুসলিম হিসেবে মরণের তৌফিক দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ ছেলে দিয়েছেন অথবা কাউকে মেয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দিয়েছেন, স্ত্রীর জন্য স্বামী দিয়েছেন। একে অপরকে, একে অপরের মধ্যে পারিবারিক বন্ধন দিয়েছেন। এই পারিবারিক, এই বন্ধন যদি না থাকতো, এই পারিবারিক বন্ধন যদি না হতো, দুনিয়ার নিজাম দারহাম বারহাম হয়ে যেত, জের আর জবর হয়ে যেত। আল্লাহ অনুগ্রহ করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন, বাবা দিয়েছেন, মা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন। এটা আল্লাহ তাআলার অশেষ বড় নিয়ামত। একাকী কোনো সংসার হয় না। একজন স্বামী আর স্ত্রীর মাধ্যমেই আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজামকে আল্লাহ তাআলা রেখেছেন। স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। শুধু দুনিয়াবি বৈষয়িক বিষয়ে সংসার হয় না, বরং পরকালের চিন্তা চেতনা ধ্যান ধারণার মাধ্যমেই সংসার মজবুত হতে পারে। যদি এর বিপরীতটাও হয়ে যায় তাহলে ধৈর্য ধারণ করতে হবে। যদি উভয়, যদি দিনের পথে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি না হয়ে থাকে তাহলে কেন হয়নি সেই কারণগুলো, নিজের জীবনটা নষ্ট হয়ে গেলেও আপনি আপনার ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করিয়েন না। এ বিষয়ে আরেকটু ভালোভাবে বলি বিষয়টা। অনেকেরই সংসারে স্ত্রী মাশাল্লাহ নামাজি, স্বামী বেনামাজি। স্ত্রী মাশাল্লাহ দিনদার, স্বামী দিনদার নয়। হয়তোবা স্ত্রীও দিনদার ছিল না, এখন দিনের পথে এসেছে, ওকে আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। এখন বিষয় হলো যে আপনি আপনার সন্তানগুলোকে, ছেলে অথবা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার বৈষয়িক বিষয়গুলো যদি দেখে বিবাহ দেন, তাহলে বড় ভুল করবেন। বরং সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু নারীদের ক্ষেত্রেই নয়, পুরুষের ক্ষেত্রেও একই কথা। নবী চারটা জিনিসের হ্যাঁ বিষয়গুলো উল্লেখ করেছেন যে তার তার শারীরিক সৌন্দর্য, তার ধন সম্পদ, তার বংশমর্যাদা, তবে ফাসফার বিজাতি দ্বীন, তোমরা যেটাকে সবার আগে রাখবে সেটা হলো দ্বীন। ছেলে হোক মেয়ে হোক, তাহলে ছেলে বিবাহ করাতে অথবা মেয়ে বিয়ে দিতে, উভয়ের ক্ষেত্রেই দ্বীনকে সবার আগে রাখতে হবে। যদি না রাখি তাহলে আমরা আমাদের প্রজন্মকে আমরা নষ্ট করে ফেলবো, প্রজন্মকে নষ্ট করে ফেলবো। নিজেরাও ধ্বংস হয়েছি, আমাদের প্রজন্মকে, আমাদের আখিরাতের অলংকার গুলোকেও আমরা নষ্ট করে ফেলবো। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীতের মধ্যে। নেককার সন্তান যদি দোয়া করে সেটা পৌঁছতে পৌঁছতে থাকবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে, সন্তানদের সাথে রূঢ় আচরণ থেকে দূরে থাকবো, কারণ এটা কবিরা গুনাহ। দ্বিতীয়ত, সন্তানদের জন্য পরবর্তী প্রজন্মকে আমরা যেন দ্বীনের উপর রাখতে পারি, আর সেজন্য তাদের জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী, ছেলের জন্য মেয়ে, মেয়ের জন্য ছেলে, অন্তত পক্ষে দিনদারিত্বকে যেন সবার আগে পরিধানযোগ্য মনে করে, যেন আমরা যেন ওদের জন্য এতটুকু উপকার করতে পারি, এটা তাদের জন্য বহুত বড় পাওনা। তাদেরকেও বুঝাতে হবে, তাদেরকেও বুঝাতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুযায়ী দিনদারিত্বকে আগে, সবার আগে এটাকে প্রায়োরিটি দাও। তাহলে স্বামী আর স্ত্রীর ভিতরে
যেই সংসারে অশান্তি অশান্তি দাবানল যেখানে, ইনশাআল্লাহ সেই জায়গাগুলো মেরামত হবে ইনশাআল্লাহ আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবনও সংশোধন করে দিবেন, আর দুনিয়ার জীবন সুন্দর, দুনিয়ার দিনের জন্য এই দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও সেখানে কমতি ঘাটতি বহু কিছুই থাক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে জৌলুসপূর্ণ কোনো ফার্নিচার, এরপরে দুনিয়ার চাকচিক্যময় কোন রকমের ভোগ বিলাসের কোনো বস্তু সামগ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিল না, কিন্তু সুখ আর শান্তি দিয়ে ঘরটা পরিপূর্ণ ছিল। তো তাহলে এক্ষেত্রে সমতা, দুনিয়ার কোনো সমতা টিকে না, আখিরাতে পরকালের সমতা, দ্বীনের সমতা হলো সবচেয়ে বড় সমতা। শারীরিক সৌন্দর্য বলেন, শিক্ষা বলেন, দীক্ষা বলেন, বংশমর্যাদা বলেন, কোনো কিছুই টিকে না, সবার আগে সমতা হলো দ্বীনের সমতা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, দেখুন এই দ্বীনের সমতার কারণে একটা মজলিস হয়, এই যে প্রোগ্রামে দ্বীনের সমতা আছে, দ্বীন জানার আগ্রহ আছে, বিধায় একটা মজলিস হয়েছে। যদি বিপরীতমুখী হতো তাহলে এই হালাকা হতো না। তাহলে সমতাটা কি আসলে? সমতাটা হলো দ্বীনের সমতা, সামঞ্জস্যতা হলো দ্বীনের সামঞ্জস্য। আল্লাহ তাআলা যেন এই ব্যালেন্স আমাদের পরিবার থেকে এবং আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যদের সাথে, ভালোবাসা, কিছু দেওয়া কিছু না দেওয়া, রাগ করা, ভালোবাসা ইত্যাদির পিছনে যেন আমার রবের সন্তুষ্টি হয়, তাহলেই হবে তাওহীদ প্রতিষ্ঠাকারী আমরা, তাওহীদ প্রতিষ্ঠাকারী হব আমরা। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা কিছু বললাম, যা কিছু শ্রবণ করলাম, হে আল্লাহ, এর মধ্যে ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করেন, এবং সত্যিকার অর্থে আপনি আমাদেরকে তাওহীদের অমীয় বাণী এবং এই তাওহীদের অমীয় বাণীর ভিতরে আপনি যেই ফজিলত রেখেছেন, জাহান্নাম হারাম রেখেছেন, জান্নাত অবধারিত রেখেছেন, আপনার সন্তুষ্টি রেখেছেন, জীবন জীবন দুনিয়ার জীবন সৌন্দর্য রেখেছেন, পরকালের জীবনেও আপনার সন্তুষ্টি রেখেছেন, হে আল্লাহ, ওই তাওহীদ আপনি আমাদেরকে দান করেন, যেই তাওহীদ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিবে। هذا مني، العلم عند الله، الله أعلم بالصواب، وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم، وما علينا إلا البلاغ. وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.